হ্যালো, আমি সুস্মিতা বলছি। ভালো আছেন তো? ওকে। আজকে আমি একটা নতুন টপিক শুরু করছি। সেটা হলো সব নুন। সবার আগে তার আগেই আমি জানিয়ে দিচ্ছি, আপনারা আমার ভিডিওটা ভালো করে দেখুন। যদি পছন্দ হয়, আমি গল্পের মতন করেই বলি, যাতে আপনাদের কাছে আমি একদম নিজে মনে হবে যে ডাইরেক্ট পৌঁছিয়ে দিতে পারছি। এরকমভাবে আমি পরিবেশন করার চেষ্টা করছি আম, ভিডিওর মারফতে। তবে আমাকে পছন্দ হলে একটা সাবস্ক্রিপশন বা সাবস্ক্রিপশনের একটা বাটন প্রেস করে আমাকে সাবস্ক্রিপশন দেবেন। ওকে, এটা আমার অনুরোধ রইল। ঠিক আছে, তাহলে আজকে আমি একটা নতুন টপিক, যেটা আগেই বলে দিয়েছি, নুন, সল্ট, লবণ বা নামক হিন্দি শব্দ। এখন নুনের ব্যবহারটা সম্পর্কে আমরা কিছুটা জানাটা দরকার। তার কারণটা হচ্ছে, নুন বলতে আমাদের কাছে পরিচিত সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড নামেই নুনটা আমাদের কাছে পরিচিত। এখন নুনটা একটা রাসায়নিক পদার্থ। হ্যাঁ, এবং নুন কি করে, আমাদের যে কোনো খাবারে, রান্নার মধ্যে বিশেষ করে স্বাদ বাড়াতে সাহায্য করে নুন। কখনো কখনো আমরা ফলের মধ্যেও নুন ব্যবহার করে থাকি। যেমন পেয়ারা খাচ্ছি, কেটে একটু নুন মিশিয়ে নিচ্ছি, একটু আমড়া খাচ্ছি, নুন মিশিয়ে নিচ্ছি, কামরাঙা খাচ্ছি, নুন মিশিয়ে নিচ্ছি, কুল খাচ্ছি, নুন মিশিয়ে নিচ্ছি। তাহলে কাঁচা নুনটাও আমরা খাই। যখন আমরা অন্য কোনো নুন না পাই, তখন এই টেবিল সল্টটাকেই ব্যবহার করে থাকি, কাঁচা হিসেবেই ব্যবহার করে থাকি। তা যাই হোক, এক কথাতে কি বলছে, যে নুন আমাদের স্বাদ বাড়াতে সাহায্য করে, মুখের স্বাদ বাড়াতে সাহায্য করে নুনটাকে এক কথাতে আমরা কি বলছি, সোডিয়াম ক্লোরাইড বলছি। আর এখন নুনের অনেক প্রকারভেদ আছে। দু টাইপের নুন আছে। একটা হচ্ছে খাওয়ার যোগ্য নুন, আরেকটা নুন হচ্ছে যেটা আমরা খাই না, শিল্পক্ষেত্রে ব্যবহার হয়, সেটা নিয়ে আমাদের আলোচনার বিষয় না। এখন নুন বলতে কি কি নুন পাওয়া যায়? টেবিল সল্ট পাওয়া যায়, যেটা সাদা নুন বলছি। তারপরে রক সল্ট আছে, তারপরে ব্ল্যাক সল্ট আছে, সৈন্ধব সল্ট আছে, সৈন্ধব লবণ যেটা বলে সেটা পাওয়া যায়। এখন কোন কোন লবণ আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী এবং উপকার করছে, সেটা আমাদের সবার আগে জানা দরকার। কারণ আমি নুন নিয়ে কেন এত আলোচনা করতে যাব? আমি তো নুনের ব্যবসা করতে যাচ্ছি না। এখন আমাদের দৈনন্দিন জীবনের চাহিদা অনুযায়ী আমি এই ভিডিওটা রেখেছি, যাতে মানুষের কাছে আমি পৌঁছে দিতে পারি কতটা শরীরকে সুস্থ রাখতে পারা যায়, কি খাবার কতটা পরিমাণে খেলে। যাই হোক, আজকে নুনের যেটা বলছি, নুনের মধ্যে যে সোডিয়ামটা রয়েছে, আমাদের শরীরে প্রয়োজনীয় সোডিয়ামটা আমরা নুন থেকেই পেয়ে যাই। তাহলে নুনটা হলো সোডিয়ামের মানে শরীরের প্রয়োজনের উৎস হিসেবে আমরা এটাকে মনে করতে পারি, তাই না? আর তাছাড়া সাধারণ নুন একটা, যেটা টেবিল সল্ট যেটা বলে, হ্যাঁ, এই যে টেবিল সল্টটা আমরা ব্যবহার করে থাকি, এটার মধ্যে আয়োডিন যুক্ত রয়েছে। হ্যাঁ, এখন আমাদের প্রশ্ন হলো, কোন সল্টটা আমাদের খাওয়া উচিত এবং খাওয়া ভালো, বা আমরা বর্তমানে খেয়ে থাকি, যেটা ভালো বা ভালো নাও বলতে পারি। এখন রক সল্ট যেটা, সেটা হচ্ছে হিমালয়ের থেকে পাওয়া। এটার রং হচ্ছে গোলাপি, এবং ওইটা হিমালয়ের আশপাশে কোনো জায়গা থেকে কেটে খনন করে ওখান থেকে রক সল্টটা এনে বিক্রি করা হয়। সেটাই হলো আপনার হিমালয়ের গোলাপি সল্ট। এবং এগুলো এক একটা খনিজ পদার্থ। এটার থেকে আমরা কি কি পাচ্ছি? ম্যাগনেসিয়াম পাচ্ছি, পটাশিয়াম পাচ্ছি, ক্লোরাইড পাচ্ছি, ক্যালসিয়ামের মতন বিভিন্ন রকম মানে আপনার খনিজ পদার্থ এটার মধ্যে রয়েছে, এবং আমরা পেয়ে যাচ্ছি, যেগুলো আমাদের শরীরের জন্য যথেষ্ট পরিমাণে উপকারী। তাহলে আমরা বলতে পারবো না যে নুনটা আমাদের অনুপকারী, তাই না? এই যে মানে রক সল্ট থেকে এতটা
আমার খনিজ পদার্থ পাচ্ছি, তাহলে যথেষ্ট আমাদের সাহায্য করছে এই খনিজ পদার্থগুলো শরীরে প্রবেশ করে আমাদের শরীরকে সতেজ রাখতে বা রোগ মুক্ত করতে, কিছুটা, পুরোপুরি না হলেও। হ্যাঁ, এখন টেবিল সল্টের মধ্যে, এই সল্টের মধ্যেও সোডিয়াম আছে, এই সল্টের মধ্যেও সোডিয়াম আছে, কিন্তু সাদা সল্টের মধ্যে যতটা সোডিয়াম আছে ততটা সোডিয়াম কিন্তু এই সল্টে নেই, অনেকটা কম আছে। সেই হিসেবে আমরা বলতে পারি যে এই সল্টটা খাওয়ার উপযোগী তুলনামূলকভাবে। মানে মানে টেবিল সল্ট থেকে এই সল্টটা, মানে রক সল্টটা যথেষ্ট উপযোগী আমাদের শরীরের মধ্যে, কারণ প্রচুর আপনার খনিজ পদার্থ পাচ্ছি। সেক্ষেত্রে আমার এটা খুব যে একটা ক্ষতি করবে তা না। হ্যাঁ, সেই হিসেবে জেনারেল পার্সনদের জন্য আমি বলছি, কিন্তু এটা কোনো রুগীর ক্ষেত্রে বলছি না, কিন্তু রুগীর ক্ষেত্রে আমি পরে বলবো। আর তাছাড়া বলছি এটার মধ্যে আমার সোডিয়ামটা আমি যথেষ্ট পরিমাণে এই গোলাপি সল্ট থেকে পেয়ে যাচ্ছি। এবারে আসি তাহলে আমি রক সল্ট আর সৈন্ধব সল্টটা সাধারণত আমার বাড়িতে ব্যবহার হয় যখন ঈশ্বরকে ভোগ দেওয়া হয়। আমি সৈন্ধব সল্ট দিয়েই আমি রান্না করে থাকি, কারণ না বলে যে জেনারেল নুন দিয়ে ঠাকুরের ভোগ তৈরি হয় না, সেই হিসেবে। ঠিক আছে, এটা নিয়ে আর বেশি কিছু বলতে যাচ্ছি না। আর কালা নামক বা ব্ল্যাক সল্ট বা বিট নুন, যেটাকে আমরা বিট নুন বলি, হ্যাঁ, বিট নুন বলে পরিচিত। এখন কালা কালা নামক হিন্দি শব্দে ব্যবহৃত হয়, আর ব্ল্যাক সল্টটা তো ইংলিশ শব্দ। এখন ব্ল্যাক সল্টটা কোথার থেকে উৎপত্তি, এর উৎস কোথায়? এটা হচ্ছে আপনার উৎসটা হলো আগ্নেয়গিরি। আগ্নেয়গিরির থেকে এই সল্টটা পাওয়া যায়। এর মধ্যে যথেষ্ট পরিমাণে কিন্তু এর মধ্যে আপনার খনিজ পদার্থ রয়েছে, যেমন আপনার আয়রন আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে। এই যে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই যে তিনটে যে খনিজ পদার্থ রয়েছে, এই তিনটে খনিজ পদার্থ কিন্তু আমাদের শরীরের যে হাড় আছে, হাড় শক্ত রাখতে, সতেজ রাখতে সাহায্য করছে। তাছাড়া ক্যালসিয়ামটা যে খাচ্ছি আমাদের দাঁতটাকে শক্ত রাখতে এবং দাঁত ভালো রাখতে সাহায্য করছে। তাহলে আপনি বুঝতে পারছেন যে কালা নামক বা মানে ব্ল্যাক সল্টটা কতটা মানে ভালো ভালো বলা যায়। এবং এর মধ্যে কিন্তু আপনার টেবিল সল্ট এবং রক সল্ট থেকে তুলনামূলকভাবে আয়োডিন অনেক 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 কম এর মধ্যে। এখন মানে এর মধ্যে সোডিয়াম, আয়োডিন যদি কম হয়, হ্যাঁ, সোডিয়াম যদি এর মধ্যে কম থাকে, অটোমেটিক্যালি এটা আমাদের উপযোগী হবে। এবং এক কথাতে বলছে যে আমরা যদি এই টেবিল সল্টটা বাদ দিয়ে যদি আমরা কালা নামক বা বিট নুনের ব্যবহারটা পরিপূর্ণভাবে করতে পারি, তুলনামূলকভাবে আমাদের যথেষ্ট শরীরের উপকার দেবে এবং রক সল্টটাও উপকার দেবে। এখন আমরা তো সেগুলো পুরো পাই না, তো আমরা সেগুলো পাই না, এবং ওগুলো তুলনামূলক দাম বেশি। এমনি সল্ট যেগুলো কিনি, টেবিল সল্ট যেগুলো কিনি, সেগুলোর দাম অতটা বেশি না, কিন্তু এগুলোর দাম তো প্রচুর দাম, যে কারণে আমরা সাধারণ মধ্যবিত্ত ঘরেতে এই নুনগুলো আমরা খাই না। হ্যাঁ, কিন্তু আমরা যদি নুনটা ওই টেবিল সল্ট বাদ দিয়ে এটা খেতে পারি, আমার মনে হয় আমাদের শরীরে রোগ থেকে অনেকটা আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো এবং রোগকে নিয়ন্ত্রণে রাখতে পারবো। আর তাছাড়া আমি যেটা বলছি যে রক সল্ট আর কালা নামক, আমরা এই রক সল্ট বা কালা নামকটা আমরা কিন্তু কাঁচা ফলমূল, শাকসবজির সাথেও কখনো কখনো খেয়ে থাকি। বললাম না, এই যে কামরাঙা, তা আমড়া, কাঁচা আম, এগুলোর মধ্যে আমরা কি করি, বিট নুন মিশিয়ে, একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে খাই। অপূর্ব খেতে লাগে, দুর্দান্ত খেতে লাগে। হ্যাঁ, আর ডাক্তারদের অভিমত অনুযায়ী আমি যেটা বলতে চাইছি, ডাক্তাররা যেটা বলছে যে ব্লাড প্রেশারের রুগী যারা, তাদের জন্য যে কোনো টাইপের সল্টই ক্ষতিকারক। কিন্তু যে কোনো টাইপের সল্টই ক্ষতিকারক, কিন্তু আপনি যদি টেবিল সল্ট বাদ দিয়ে যদি বিট নুনটা ব্যবহার করতে পারেন, তুলনামূলক অনেকটা উপকার দেবে।
ডাক্তাররা বলছে, কিন্তু এখন সবাই তো আর খেতে পারে না, সেই জন্য আমরা বিট নুনটা ঠিক সামান্য কিছু খাবারের মধ্যে দিয়ে ব্যবহার করে থাকি। যেমন চাট মশলা ফসলা করার সময়, চাট তৈরি করার সময় আমরা এটাকে ব্যবহার করে থাকি। তাহলে বিট নুন বা কালা নমকটা, এটার মধ্যে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এটার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টও আছে। তাহলে অ্যান্টিঅক্সিডেন্টটা আমাদের তো ভীষণ শরীরের উপকারী না, প্রচণ্ড উপকার দেয় আমাদের। এক কথাতে বলছে কালা নমক স্বাস্থ্যের পক্ষে সবচেয়ে সেরা লবণ হিসেবে গ্রাহ্য হচ্ছে। সবচেয়ে অন্যান্য যত খাদ্যের ব্যবহার করি কালা নমকটা সবচেয়ে বেশি গ্রাহ্য হচ্ছে কালা নমক বা বিট নুন। যেটা এখন ব্যাপারটা হলো, দোকানে তো আর বিট নুন বা রেস্টুরেন্টে তো আর বিট নুন ইউজ করবে না, সেখানে আপনার হোয়াইট সল্টই ব্যবহার করে থাকে। তা সেখানে তো আমরা তার কিছু বলতে পারি না, কিন্তু যতটা আমরা চেষ্টা করব নুনটাকে অ্যাভয়েড করতে, কম খেতে, এবং যদি নুন খেতে চান যাদের পক্ষে সম্ভব তারা রক সল্ট আর ব্ল্যাক সল্টটা খাওয়ারই চেষ্টা করবেন, স্পেশালি ব্ল্যাক সল্টটা খাওয়ার চেষ্টা করবেন। আর আমারও তো প্রচুর বারণ আছে, কিন্তু নুন ছাড়া তো চলা যায় না। প্রথমেই বলেছি নুন আমাদের খাদ্যের একটা বিশেষ জায়গা মানে ধরে রেখে দিয়েছে, যেটাতে আমাদের মুখের স্বাদ বাড়িয়ে দেয়। এখন সেই ক্ষেত্রে তো আমাদের নুন খেতেই লাগবে। তবে হ্যাঁ, কাঁচা নুন পাতে নিয়ে কখনোই খাই না, কাঁচা কোনো খাবারের মধ্যেই খাওয়া হয় না সাধারণত। ঠিক আছে, তাহলে আজকের জন্য এইটুকুনই। শুধু ব্লাড প্রেশারের রুগীদের বলছি নুনটা যতটা কম পারবেন খাবেন, খেতে পারলে সম্ভব হলে আপনারা ব্ল্যাক সল্টটা কিনে খাওয়ার চেষ্টা করবেন। আর যদি মনে করেন যে এটার স্বাদ ভালোই আছে রান্নার মধ্যে দিলে, তাহলে তো কোনো ব্যাপারই না, খুবই ভালো হয় আপনাদের জন্য, আমাদের জন্য। ওকে, নমস্কার, ভালো থাকবেন। হ্যাঁ।